জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এবছর তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাভাবিকভাবেই আবারও সামনে এসেছে একটি রাজনৈতিক দাবি। বিজেপির দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হতো না, তাই তিনিই পশ্চিমবঙ্গের জনক। কিন্তু ইতিহাস কি সেই কথাই বলে, নাকি এই দাবির আড়ালে রয়েছে আরও বড় ঘটনা, যেখানে জড়িয়ে রয়েছে দেশভাগের জটিল রাজনীতি? ফিরে দেখব সেই ইতিহাস। ১৯৪৭ সালে স্পষ্ট হয়ে গিয়েছিল ব্রিটিশরা ভারত ছাড়ছে, কিন্তু প্রশ্ন ছিল বাংলার কি হবে? অখণ্ড বাংলা থাকবে নাকি বঙ্গভঙ্গ হবে? তখন সামনে আসে তিনটি সম্ভাবনা। ১, ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হবে। ২, বাংলা ভাগ হয়ে পশ্চিম অংশ ভারত এবং পূর্ব অংশ পাকিস্তানে যাবে। ৩, শরৎচন্দ্র বসু ও কয়েকজন নেতা চেয়েছিলেন অখণ্ড বাংলা একটি স্বাধীন প্রদেশ হিসেবে থাকুক। শেষ পর্যন্ত তৃতীয় প্রস্তাব বাতিল হয়ে যায়। একটা দেশের জনক একজন ব্যক্তি বিশেষ, এটা বলাটাই খুব অদ্ভুত লাগে আমাদের। তার কারণটা হচ্ছে, যেমন আগের একটা উদাহরণ দিই, দীর্ঘকাল বলা হতো যে জবজন্ম নাকি কলকাতার প্রতিষ্ঠাতা। এখন সেটা কখনোই ঠিক নয়। একটা জনপদ বা একটা অঞ্চল একদিনে গড়ে ওঠে না, বিভিন্ন সময় বিভিন্ন তার যে গড়ে ওঠার পদ্ধতি এবং তার যে রাস্তা, সেগুলো নানা পথ মারিয়ে তখন সে একটা জনপদ হিসেবে তৈরি। এই বঙ্গদেশ সম্পর্কেও তাই। এবং পরবর্তীকালে যাকে আমরা পশ্চিমবঙ্গ বলছি, অর্থাৎ ভারত ভাগের পর যেটা বঙ্গের পশ্চিম অংশ, এর আলাদা কোনো জনক নির্ণয় করা খুব কঠিন বা সম্ভব নয়। যদি একান্তই বলতে হয় যে পশ্চিমবঙ্গের জনক কে, তাহলে বলতে হবে র্যাডক্লিফকে। অর্থাৎ যে র্যাডক্লিফ সাহেবের দাঁড়ি টেনে দেয়া মাপ অনুযায়ী পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে আমরা চিহ্নিত করেছি, সেই র্যাডক্লিফকে তাহলে আমরা পশ্চিমবঙ্গের জনক বলি, কারণ তিনিই তো কাঁটাতার কোথায় বসবে সেই লাইনটা টেনে দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে আমরা আলাদা করে পশ্চিমবঙ্গের জনক এটা বলতে পারি না। এই বলাটাকে একটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয় বলে আমরা মনে করছি। বাংলার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ১৯৪৭ সালের ২০শে জুন। অবিভক্ত বাংলার আইনসভায় ভোটাভুটি হয়। প্রশ্ন ছিল, বাংলার পশ্চিম অংশে যেহেতু হিন্দু জনসংখ্যা বেশি, তাই এই অংশটি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে যাবে। ভাগ হবে, তাহলে মানচিত্রটা কিরকম হবে? সেই ভাগাভাগি প্রশ্নে তিনটে পয়েন্ট তৈরি হলো, অর্থাৎ তিন ধরনের প্রস্তাব এলো। একটা কি না, ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র হবে এবং সেই আলাদা রাষ্ট্র মুসলিম প্রধানটা পাকিস্তান হবে, হিন্দু প্রধানটা ভারত হবে, যেমন ছিল ভারত থাকবে। আর একটা প্রস্তাব এলো, বাংলা এবং পাঞ্জাব যে দুটো প্রদেশ নিয়ে সমস্যা, জনসংখ্যায় হিন্দু মুসলিমের আনুপাতিক সংখ্যা নিয়ে সমস্যা, সেই দুটো অঞ্চলে ভোটাভুটি হবে এবং সেই অঞ্চলের মানুষ যেখানে যা ভোট দেবে সেই অনুযায়ী ভাগটা হবে। আর তৃতীয় একটা প্রস্তাব, সেখানে ফরওয়ার্ড ব্লক এবং শরৎচন্দ্র বসু, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর দাদা, তিনি একটা প্রস্তাব তিনি দিলেন, আরো দু একজন ছিলেন যারা একটু, তার মধ্যে কিরণ শঙ্কর রায় ছিলেন, এরা একটা প্রস্তাব দিলেন যে ভারত ভাগ হোক, কিন্তু বাংলাটা অখণ্ড বাংলা হিসেবে আলাদা একটা প্রদেশ হিসেবে থাক। পরবর্তীকালে ভারত স্বাধীন হয়ে যাবার পর ভারত এবং পাকিস্তান আলাদা করে স্বাধীন হয়ে গেল, শুধু অখণ্ড বাংলাটা তখন নিজেরা ভোটাভুটি করে সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানে যাবে না বাংলায় যাবে। এই যে তৃতীয় প্রস্তাব, এটা মোটামুটি প্রথম দিকেই নাকচ হয়ে গেল। এবার তাহলে পড়ে রইল দুটো প্রস্তাব, যে বাংলাটার কি হবে এবং পাঞ্জাবের কি হবে। তখন স্থির হলো, আইনসভার মাধ্যমে স্থির হলো, যে বিচার এবং আইনের মাধ্যমে, যে দুই প্রদেশের মানুষজন ঠিক করবেন তারা কোন দিকে থাকবে। এখন সেই সময় দুই প্রদেশের সমস্ত মানুষজনকে দিয়ে আলাদা করে ভোট তৈরি করাটা বা ভোট গ্রহণ করাটা খুব জটিল ব্যাপার।
সেক্ষেত্রে তাহলে কি করতে হবে? আইনসভায় যে প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধিরা তাদের ভোটদানের মাধ্যমে নির্ধারিত করবেন সেই অঞ্চলটা কার সঙ্গে থাকবে। এবার বাংলার ক্ষেত্রে, পাঞ্জাবের ক্ষেত্রে তাই হলো। বাংলার ক্ষেত্রেও যেটা হলো সেটা হচ্ছে, বাংলায় এখন ওই যে বললাম পূর্ব অংশে মুসলিম বেশি, পশ্চিম অংশে হিন্দু বেশি, এবং তখন তাহলে দু ধরনের ভোট হবে। যেটা পূর্বাংশের ভোট হলো, সেই ভোটে মুসলিম লীগের জয় হলো এবং তারা পাকিস্তানের সঙ্গেই একসঙ্গে থাকবে বলে নির্ধারিত হয়ে গেল। এবার পড়ে রইল তাহলে পশ্চিম অংশটা। এই পশ্চিম অংশটায় তখন সংখ্যাধিক্য যদি দেখি আমরা আইনসভায়, সেখানে কংগ্রেসই সব থেকে বেশি আসন, এবং তারপরে মুসলিম লীগ, তারপরে কমিউনিস্টদের, এবং তখন কমিউনিস্ট পার্টি একই ছিল, কমিউনিস্টদের, এবং আরেকটা ছিল হিন্দু মহাসভা। কিন্তু শেষ যখন নির্বাচন হয় তখন এই অংশে হিন্দু মহাসভার আসন সংখ্যা মাত্র 20 জুন 1947 ভোট হলো। সেই ভোটে মোট 58-21 ভোটে পরাজিত হলো। অর্থাৎ 58-21 ভোটে পশ্চিমবঙ্গ যে হিন্দু অংশে থাকবে ভারতের, সেটা জিতলো। এই ভাগটা কিরকম হলো? 53টা ভোট দিল কংগ্রেসের সদস্যরা, সিপিআই তখন তাদের 3টে ভোট ছিল, একজন ভোট দিতে আসেননি, 2টো ভোট দিল তারা, ঠিক আছে, আর 3জন নির্দল, এবং একজন হিন্দু মহাসভার যেহেতু একজনই প্রার্থী। গৌতম বসু মল্লিকের দাবি, ওই ভোটে ভারতের পক্ষে পড়ে 58টি ভোট। এর মধ্যে অধিকাংশই ছিল কংগ্রেসের। কমিউনিস্ট পার্টির সদস্যরাও সমর্থন করেছিলেন। নির্দল সদস্যদের ভোটও ছিল। আর হিন্দু মহাসভার একমাত্র প্রতিনিধি হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও ভারতের পক্ষেই ভোট দেন। তাই আইনসভার সংখ্যার বিচারে তাঁর ভোট ছিল 58টির মধ্যে একটি। কাজী শ্যামাপ্রসাদের ভূমিকা যদি দেখতে হয় এখানে আইনত, তাহলে শ্যামাপ্রসাদের ভূমিকা এই 58র মধ্যে 1, তার বেশি ভূমিকা তার নেই। কিন্তু শ্যামাপ্রসাদের একটা কথা অস্বীকার করা যাবে না, তিনি হিন্দু মহাসভার মুখপাত্র হিসেবে তিনি পশ্চিমবঙ্গের যে এই অংশ এবং কলকাতা যাতে হিন্দুদের মধ্যে থাকে, সেইটার জন্য তিনি অমৃতবাজার পত্রিকা বা এসব জায়গায় মাঝে মাঝে কিছু লিখে তিনি এই প্রচারটুকু করেছিলেন। কিন্তু এই প্রচার যে তিনি একা করেছেন তাও নয়। এই প্রচার প্রথম দিকে কমিউনিস্টরা দেশভাগের বিরোধিতা করলেও পরবর্তীকালে কিন্তু তারা দেশভাগকে অনিবার্য মনে করে এবং তারা হিন্দুদের পক্ষেই ভোট দেয়, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। এবং কংগ্রেস তো নিরন্তরভাবেই কংগ্রেসের হিন্দু অংশের যে লবি, তার চাপে তারা পশ্চিমবঙ্গেরটাকে আলাদা করে হিন্দুদের সঙ্গে রাখার জন্য তারা একটা চাপ তৈরি করেছিল। কাজে শ্যামাপ্রসাদ একা পশ্চিমবঙ্গের জনক, একাই শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গকে রক্ষা করেছেন, এটা ইতিহাস বিকৃতি ছাড়া অন্য কিচ্ছু নয়। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের জনক হিসেবে কেন তুলে ধরা হচ্ছে, প্রচার করা হচ্ছে? বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ এ নিয়ে ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, এই কথাটার মধ্যে একটা অদ্ভুত কুযুক্তি আছে। যুক্তিটা হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ভোট ছিল, ঠিকই তো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটাই ভোট ছিল। কিন্তু তার আগে যে দীর্ঘ ইতিহাস, যে ইতিহাসে পশ্চিমবঙ্গ সৃষ্টির সপক্ষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেই সময়কার বাংলার জাগ্রত মনীষা, বিশিষ্ট মানুষজন যে লড়াইটা করেছিলেন, সেই লড়াইটা কি শুধু তার একটা আসন দিয়েই সীমাবদ্ধ রাখা হবে? আমরা কোথাও বলছি না যে কংগ্রেস লড়াই করেনি, কংগ্রেসও তো লড়াই করেছে। গোটা বাংলায় ওই সময়ে, বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টির আগে প্রায় 76টা সভা হয়েছিল, তার বেশিরভাগ সভা কিন্তু কংগ্রেস করেছিল, এটাও ইতিহাস। আবার এটাও ঠিক, হিন্দু মহাসভা অনেকগুলো সভা নিজে করেছিল, কিন্তু কিছু সভা কংগ্রেস আর হিন্দু মহাসভা যৌথভাবে করেছিল, যৌথভাবে। তো তখন পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য কংগ্রেস তো হিন্দু মহাসভার সঙ্গে হাত মিলিয়েছিল। কংগ্রেস 4 এপ্রিল 1947 যখন প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তার বৈঠক বসে, যেখানে বঙ্গ বিভাজন এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির সপক্ষে প্রস্তাব গ্রহণ করা হয়, সেই মিটিংয়ে বিশেষ আমন্ত্রিত কে ছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি হিন্দু মহাসভার নেতা, কেসি নিয়োগী, যিনি হিন্দু মহাসভার নেতা, তাদের তো ডেকে এনেছিল। কেন ডেকে এনেছিল? তার প্রয়োজন ছিল বলে তো ডেকে এনেছিল।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে সেই সময় যে লড়াইটা করেছিলেন সেটা তো এখন ইতিহাস। সেই ইতিহাসকে কেন এতদিন ভুলিয়ে রেখেছিল প্রথমের দিকে কংগ্রেস, পরবর্তীকালে সিপিএম এর লোকেরা? এখন সত্যিটা আমরা কিন্তু সামনে আনছি। একটা ভোট হওয়া সত্ত্বেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে লড়াইটা করেছিলেন সেটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। তাই পশ্চিমবঙ্গ সৃষ্টির ক্ষেত্রে তার ভূমিকাটাকে একেবারেই অস্বীকার করা যায় না, বরং লিডিং ভূমিকা তিনি পালন করেছিলেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এবছর 20শে জুন সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই উদযাপনে সামিল হতে এসেছিলেন। প্রদেশ কংগ্রেস অবশ্য বিজেপি সরকারের এই কর্মসূচির প্রতিবাদ করে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে। ইনস্ক্রিপ্টকে ঠিক কি বলেছিলেন সেদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শুনে নেব। 20শে জুন 1947 একটা ভোটাভুটির মাধ্যমে, সেই ভোটাভুটিতে যে বেশি সংখ্যক সদস্য যেখানে মত দেবে সেইটাই কার্যকারী হবে। এবার দেখা গেল বেশি সংখ্যক সদস্য মত দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে। 21 জন মত দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে যাবে। এই বেশি সংখ্যক যে সদস্য, সেই সংখ্যাটা হলো 58 জন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে একজনই মাত্র ভোট দিয়েছিল, এবং এই 58 জনের মধ্যে কমিউনিস্ট পার্টির 2 জন ছিলেন, জ্যোতিবাবু, রতনলাল বাবু, বাকিরা সব কংগ্রেসের প্রতিনিধি। তো পশ্চিমবঙ্গ কি করে ভারতবর্ষে থাকার জন্য শ্যামাপ্রসাদের কৃতিত্ব একা হতে পারে, বিজেপি সেটাকে তুলে ধরতে চাইছে। নিশ্চয়ই শ্যামাপ্রসাদের মিনিমাম কন্ট্রিবিউশন ছিল, মেজর কন্ট্রিবিউশন তো কংগ্রেসের ছিল, তারপরে সংখ্যার দিক থেকে কমিউনিস্ট পার্টি ছিল। তাহলে কি করে ওরা বলছে? এর মূল কারণ হলো এরা ইতিহাসের ভুল তথ্য দিতে চাইছে, কিন্তু ভোটিং তো একটা বিজ্ঞানসম্মত বিষয়। কংগ্রেসের দাবি, পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে থাকার সিদ্ধান্ত কোনো এক ব্যক্তির কৃতিত্ব নয়, বরং কংগ্রেসের অবস্থান এবং সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। জন্মদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা এক বিষয়, কিন্তু তাকে পশ্চিমবঙ্গের জনক বলা ইতিহাসসম্মত কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। একদিকে বিজেপি তাকে বাংলার রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ইতিহাসবিদদের একাংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পশ্চিমবঙ্গের জন্ম কোনো এক ব্যক্তির কৃতিত্ব নয়, বরং তা এক রাজনৈতিক সিদ্ধান্ত এবং দেশভাগের জটিল রাজনীতির ফল।